ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির এক রক্ষা নেতা হিসেবে পরিচিত দিলীপ ঘোষ আজ শুক্রবার নিজের চিরকুমারের তকমা ঘোচাবেন। শুক্রবার সন্ধ্যায় কলকাতার সল্ট লেকের নিউ টাউনের বাসভবনে বিয়ে হবে। এ বিয়ে হবে অনাড়ম্বরভাবে। পাত্রী তার দল বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। দিলীপ ঘোষের বাড়ি ঝাড়গ্রামে, এখন তিনি থাকছেন কলকাতার সল্ট লেকের নিউ টাউনের আবাসিক এলাকায়। বিয়ের অনুষ্ঠানে কিছু বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। গ্রামের বাড়ি ঝাড়গ্রাম থেকে সপ্তাহখানেক আগে দিলীপের মা চলে এসেছেন কলকাতায়। ছেলের সংসার গুছিয়ে তিনি পরে ফিরে যাবেন তাদের ঝাড়গ্রামের বাড়িতে। বিজেপির অনেক নেতাই বলছেন, দিলীপ ঘোষ দেখিয়ে দিলেন রাজনৈতিক জীবনের মতো তিনি ব্যক্তিগত জীবনেও একই রকম কালারফুল। তিনি কাউকে রেয়াত দিয়ে কথা বলেন না। দিলীপ ঘোষ 3 মাস ধরে প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। দিলীপ ঘোষ বহু বছর আগে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS এ নাম লিখিয়েছিলেন। তখন শপথও নিয়েছিলেন তিনি অকৃতদার থাকবেন। RSS অবশ্য 2014 সালে দিলীপ ঘোষকে বিজেপিতে পাঠায়। 2015 সালেই পেয়ে যান পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতির পদ। 2021 সালে তার নেতৃত্বে বিজেপি রাজ্য বিধানসভার নির্বাচনে লড়ে পেয়ে যান 77টি আসন। নতুন এক রেকর্ড গড়েন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন, লোকসভার সংসদ সদস্য হয়েছেন বিজেপির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা। এই বিয়ে নিয়ে দিলীপ ঘোষ মুখ না খুললেও তার হবু স্ত্রী রিঙ্কু মজুমদার সাংবাদিকদের বলেছেন, দিলীপ দাকে বহুদিন ধরে চিনি, উনাকে ভালোও লাগে, মনের কথা খুলে বলা যায়। গত সেপ্টেম্বরে তাকে প্রপোজ করেছিলাম। তিনি 3 মাস সময় চেয়েছিলেন, তারপর সেই সময় এসে গেল কিছুটা বিলম্বে। বিজেপির মহিলা মোর্চার রাজ্য শাখার সাবেক সভাপতি সংঘমিত্রা চৌধুরী বলেছেন, দিলীপ দাকে অনেক শুভেচ্ছা, ওর দাম্পত্য জীবন অনেক সুখের ও সুন্দর হোক।